নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। পাপমোচন একাদশী কী? এই পাপমোচনী একাদশী করলে কি ফল লাভ হয় এবং এই একাদশী করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায়, আজকের ভিডিওতে এই নিয়েই আপনাদের বলে শোনাব। চলুন তাহলে জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশী কী। তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি শুনবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশী সম্পর্কে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পাপমোচনী একাদশী। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পাপমোচনী একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। তাছাড়াও যে ব্যক্তি এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করেন তিনি সহস্র গোদানের ফল লাভ পায়। একাদশী 11ই চৈত্র নাকি 12ই চৈত্র? এর উত্তরে বলা হয়, যেহেতু 11ই চৈত্র দশমী বিদ্যা একাদশী, তাই 11ই চৈত্র একাদশী পালন না করে 12ই চৈত্র পাপমোচনী একাদশী পালন করতে হবে। এই একাদশীর মাহাত্ম্য কি চলুন জেনে নেওয়া যাক। এই একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, এই একাদশী ব্যক্তির মাতা পিতা ও নিজ কর্মে দোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে এই একাদশী নিষ্ঠাভাবে পালন করলে। একাদশীতে যদি অন্ন ভোজন করে ব্যক্তি নরকবাসী হয়, তেমনি অন্যকেও অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য এবং এই একাদশী পালন করলে মানুষের জীবনে খুব ভালো ফল লাভ হয়। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলি হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ, গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি, সেই পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশীর মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। ব্রহ্মবর্ত পুরাণ। একদাসী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা এই একাদশী পরায়ণ সেই মহত্তারা বলপূর্বক স্ত্রী ও শত পুরুষ উদ্ধার করেন। পদ্মপুরাণ। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সূত্তক, ইহাই পাশ্চিত্য স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষবাহ নয়। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করে। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত পালন করে তাহলে প্রণয় কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। এটি শারদীয় পুরাণের উক্তি।
হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাসও থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। কাত্যায়নী থেকে সংগৃহীত। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে, যাহা লোহা যাচনা করা হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে, সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। পাপমোচন একাদশীর মাহাত্ম্য কী? কৃষ্ণ ভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফলও লাভ হয়ে থাকে। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পাপমোচন একাদশী ব্রত পালন করেন, তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। যে ব্যক্তি এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন, তিনি সহস্র গোদানের ফল লাভ করেন। পাপমোচন একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প দেবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত করুন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 12ই চৈত্র 1431 বঙ্গাব্দে একাদশী হচ্ছে। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে শুচিদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প পাঠ করতে হবে। পাপমোচনী একাদশীর পারণ। পাপমোচনী একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 13ই চৈত্র বৃহস্পতিবার সকালে পারণ সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গে সকাল 5টা 39 থেকে 9টা 41 পর্যন্ত। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 2500 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে। পাপমোচনী একাদশীর ব্রত কথা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষ পাপমোচনী একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, হে অচ্যুত, হে ভক্তবৎসর, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্যই বা কী? কৃপা করে আমায় বলুন, আমি তা জানতে উৎসাহী।
ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যময় মুখে তৃপ্ত হাসি। বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন? এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি হচ্ছে পাপ মোচনী নামে জাগ্রত। প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনাদের কাছে তুলে ধরছি। ঋষি কুমার মেধাবী ও অপ্সরা মঞ্জু ঘোষের কাহিনী। প্রাচীনকালে স্নিগ্ধ অতি মনোরম চৈত্যরথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই সে মেধাবীকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে 2 মাইল দূরে বাস করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান শুরু করত, মেধাবীকে আকর্ষিত করতে চায়। একদিন মেধাবী ঋষিগণের উৎস খুঁজতে খুঁজতে মঞ্জু ঘোষার কাছে পৌঁছায়। অপ্সরা মেধাবীকে দেখা মাত্র কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তখন সেই অপ্সরা মুনিকে নানা ছলা কলা মোহ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ হয় মুনি। সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব ও তার লক্ষ্য থেকে দূরে সরে যায়। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। মেধাবী ঋষিকে আচার ভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করল। একদিন সুযোগ বুঝে মঞ্জু ঘোষ মেধাবীকে অনুরোধ করল, হে প্রভু, অনেক দিন অতিবাহিত হয়েছে, এখন আমি নিজ গৃহে ফিরতে ইচ্ছুক। আপনি আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী ঋষি তখন অপ্সরার মোহে মোহাচ্ছন্ন। তিনি প্রত্যুত্তরে বললেন, হে সুন্দরী, এখন তো সবে সন্ধ্যাকাল, এইমাত্র তুমি আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। অভিশাপের ভয়ে মুনির কথা শোনা ছাড়া অপ্সরার আর কোনো উপায় রইল না। আরও কয়েক বছর সে ঋষির সাথে বসবাস করতে লাগলো। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সান্নিধ্যে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হতো। এরপর একদিন মঞ্জু ঘোষ পুনরায় নিজ গৃহে ফিরে যেতে চেয়ে প্রার্থনা করলো। তখন তিনি বলেন, হে সুন্দরী, সবে প্রাতঃকাল, যতক্ষণ না সন্ধ্যাকাল সমাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মেধাবী ঋষির এই কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা অবগত করালেন যে, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিবেচনা করে দেখুন তো আপনি। এই কথা শুনে মেধাবী স্থির হয়ে ভাবনা চিন্তা করে দেখলেন যে তার জীবনে 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে এবং আরাধ্য দেবকে এই সময়কালে ভুলে গেছে। সে পথভ্রষ্ট হয়েছে কেবল এই নারীর জন্যে। মোহমুক্ত হয়ে মেধাবী তখন অঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে অভিশাপ দিলেন, ওরে পাপিষ্ঠা, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমার সৌন্দর্য নষ্ট হোক, তুমি পিশাচী হও। মেধাবীর এই অভিশাপে অপ্সরার শরীর বিকারগ্রস্ত হলো। তখন সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে। ঋষির পায়ে তিনি মাথা কুটে মরে। সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করে। তখন ঋষি মেধাবীর মনে বিগলিত হন এবং সাপ মুক্তির উপায় বলে দিলেন। হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। সেই ব্রত পালন তোমায় পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে অনুতপ্ত মেধাবী আকুতি জানালেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি পথভ্রষ্ট হয়ে মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্তের উপায় কি? তাই কৃপা করে আমায় আপনি বলুন। উত্তরে চবন্য মুনি অভয় দিয়ে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে। পিতার উপদেশ মতো মেধাবী ঋষি সেই ব্রত পরম ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করল। ব্রতের পুণ্য ফলে তার সমস্ত পাপ ভস্মীভূত হলো এবং তিনি পুনরায় তপস্যার ফল লাভ করল। মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের স্বীকৃতির ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বললেন, হে রাজন, এই পাপ মোচনী একাদশী যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ
ক্ষয় হয়। তাছাড়াও এই ব্রতকথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয়। জয় পাপমোচনী একাদশী।